বললেন আমার সন্তান এক সপ্তাহ যাবত না খেয়ে আছে, কিন্তু খাওয়াচ্ছেন কে? আরো জোরে বলেন। মুসাব না খেয়ে আছে, তার সামনে যদি শুকরের গোশত প্রেজেন্ট করা হয়, তার সামনে যদি মদ যদি দেওয়া হয়, অবশ্যই সে হয়তো ক্ষুধার যন্ত্রণা না সহ্য করতে পারে শুকরের গোশত সে ভক্ষণ করবে, মদ সে পান করতে থাকবে। মুসাবের কাছে যখন শুকরের গোশত পাঠালেন, মুসাবের নিকটে যখন মদ পাঠালেন, মুসা বললেন মা আমার জীবন যদি চলে যায়, ক্ষুধার যন্ত্রণায় সবকিছু যদি শেষ হয়ে যায়, আমি শুকরের গোশত ভক্ষণ করব। কারণ শুকরের গোশত ইসলামের পক্ষে হারাম নাকি হালাল? কথা বলে। এই হারাম জিনিস মুসলমান কখনো ভক্ষণ করতে পারে নাকি? মদ মুসলমান কখনো ভক্ষণ করতে পারে নাকি? কিন্তু আমাদের যুব সমাজের মধ্যে মদ এত পরিমাণ খায়। কলকাতার মধ্যে আপনি যাবেন, রাস্তার বুকে যদি আপনি 10টা 11টার পরে যান, দেখবেন সব মাতালের গোষ্ঠীর সাথে দেখা সাক্ষাৎ। কথা বলেন। আমি রাত বেরাত প্রোগ্রাম করে যখন বাসায় ফিরে দেখা হয়, অনেক মদ খেয়ে তালের মধ্যে আছে, বেতাল হয়ে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে আছে না নাই? কিন্তু ইসলামের মধ্যে মদ জায়েজ না না জায়েজ? এই মদটা খায় আমাদের সন্তান সন্ততি